আমরা তো সারাদিন ফেসবুক চালাই চালাই কিন্তু ঠিকই, কিন্তু ফেসবুকে যে কিছু সিক্রেট সেটিং আছে সেই সম্পর্কে আমরা কিন্তু জানি না। যার জন্য আমরা ফেসবুক চালিয়ে যে ফেসবুক চালানোর আসল মজাটা সেটা আমরা পাই না। তো আজকে আমি কিছু সেটিং আপনাদেরকে দেখাবো। যদি আপনারা সেটা শিখে রাখেন তাহলে ফেসবুক চালিয়ে বলবেন, আরে ভাই মজা পাইলাম। তো অবশ্যই শিখে রাখেন, কাজে লাগবে। ভিডিও স্কিপ করবেন, শিখবেন না, ফেসবুক চালিয়ে মজা পাবেন না, আর সারা জীবন পস্তাবেন কি করলাম। প্রথম যে সেটিংটা আমি আপনাকে দেখাবো, মনে করেন আপনি ফেসবুকে ঢুকলেন, আর ঢোকা মাত্রই একটা বাজে বা খারাপ ভিডিও আপনার সামনে চলে আসলো, আপনি লজ্জা পাইলেন। অথবা মনে করেন আপনি ফোনটা রাইখা কোথাও গেলেন, আপনার ফ্যামিলির কোনো মেম্বার, মা বাবা অথবা আত্মীয় স্বজন কেউ আপনার ফোনটা ধরলো, ধরে ফেসবুকে ঢুকলো, ঢোকা মাত্র এমন একটা ভিডিও আসবে রে ভাই, আপনার মানিজ্জত শেষ। যদি ভাই মানিজ্জত বাঁচাইতে চান তাহলে চালু করে এই সেটিংটা চালু করেন, আমি দেখাই দিতেছি কেমনে চালু করবেন। তো ভাই বসে আছেন কেন, চালু করে ফেসবুক অ্যাপে ঢুকেন। ফেসবুক অ্যাপে ঢুইকা উপরের কর্নারে দেখেন একটা প্রোফাইল আইকন আছে আপনার, ওইটাই চালু করে ক্লিক করেন। এই অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে আরো একটা সেটিং আইকন দেখতে পাবেন, আপনারা সেই সেটিং আইকনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটা সেটিং এ নিয়ে আসবে, এইখান থেকে দেখেন আপনার নিউজ ফিডটা কোথায় আছে, এটা খুঁজে বের করেন। তো আমি দেখাই দিতেছি, দেখে নেন। আরে ভাই মজা নিতেছি না, সত্যিই দেখাবো, নাহলে ভাই লজ্জায় পড়বেন। দেখেন নিউজ ফিড অপশনটা এইখানে আছে, আমি মার্ক করে দিলাম। তো ভাই আপনারা এই নিউজ ফিড অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন কি আসে, দেখেন এইখানে নিচের দিকে রেডিউস নামে একটা অপশন আছে, তো চালু করে এটাই ক্লিক করেন। তো এইটাই ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন যে সেনসিটিভ কন্টেন্ট নামে একটা অপশন আছে। তো এইখান থেকে আপনারা রেডিউস মোড যে অপশনটা আছে 2 নম্বরে, এটাতে ক্লিক করে নেবেন। তো এইখান থেকে আপনারা চাপ দেওয়ার পরে শুধুমাত্র ওকে করে দিবেন। ওকে করলে আপনার এই অপশনটা চালু হয়ে গেছে, আপনি লজ্জার হাত থেকে বাইচা গেলেন। তো ভাই নাম্বার 1 তো গেল, এইবার আসি নাম্বার 2 তে। আপনার শখের ফেসবুকটা অন্য কেউ চালাইতেছে না তো, মনে করেন আপনি তো ঠিকই চালাইতেছেন, কিন্তু চুরি করে আপনার ফেসবুক কিন্তু অন্য কেউ চালাইতেও পারে। তো আপনি কিভাবে চেক করবেন? আরে আপনি জানেন না তো, সমস্যা নাই, আমি বলে দিতেছি আপনারে কিভাবে আপনি এটা চেক করবেন। এইটা চেক করার জন্য আপনি আবার সেই আপনার যে প্রোফাইল আইকন আছে ওইখান থেকে সেটিং এ চলে যাবেন। তো বন্ধুরা, সেটিং এ আসার পরে আপনারা এখানে একটা অপশন পাবেন, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। তো আপনারা এই অপশনে ক্লিক করে নেবেন। তো এই অপশনে আসার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, আসার পরে একটা অপশন পাবেন, হোয়ার ইউ আর লগড ইন। তো আপনারা এই অপশনে চলে যাবেন। তো বন্ধুরা, এইখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে আপনার শখের ফেসবুকটা কোন কোন ফোন থেকে চালানো হইতেছে। মনে করেন আপনার ফোনের বাইরে থেকে যদি অন্য কোনো ফোন এই লিস্টে থাইকা থাকে, 1 সেকেন্ডও দেরি করবেন না, চালু করে লগ আউট করে দেন। তা না হলে কিন্তু আপনার আইডি আর আপনার থাকবে না, আপনার আইডি চলে যাবে অন্য কারো, আপনার ভালোবাসা হবে অন্য কারো। তো ভাই আইডি রক্ষা করতে হলে চালু করে এইখান থেকে নিজের ফোনটা চেক দেন, চেক দিয়ে অন্য কারো ফোন থাকলে এখনই লগ আউট করেন, লগ আউট করে পাসওয়ার্ডটা পাল্টাইয়া দেন। তাহলে দেখবেন যে সমস্যার সমাধান একেবারেই শেষ। তো কিভাবে আপনারা লগ আউট করবেন? দেখেন ভাই, আমার যে আইডিটা, আমার 2টা ফোন, তার মধ্যে মেসেঞ্জার, ক্রোম ব্রাউজার, ফেসবুক অ্যাপ, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় লগ ইন করা আছে। তো এইখান থেকে যদি আমি এগুলা লগ আউট করতে চাই, আপনি যে সব ফোন থেকে বা যে সব অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে চান, এখান থেকে এটা চাপ দিয়ে সিলেক্ট করে নেবেন। তো ভাই সিলেক্ট করার পরে নিচে একটা অপশন পাবেন যে লগ আউট, আপনারা দেখেন ভালো করে দেখেন যে এইখানে একটা লগ আউটের অপশন আছে। তো এইখানে চাপ দিয়ে লগ আউট করেন, লগ আউট করার পরে যদি অন্য কারো ফোন এখানে থাইকা থাকে, যথাসম্ভব আপনার পাসওয়ার্ডটা পাল্টাই ফেলেন, আপনার আইডি সুরক্ষিত, আপনি সুরক্ষিত। তো ভাই গেল নাম্বার 2, এইবার আসি নাম্বার 3-এ। তো ওইটা কি ভাই? এইখান থেকে আপনি চেক করবেন যে আপনি যে পাসওয়ার্ড গুলা দিচ্ছেন, যে আপনার আইডি সিকিউরিটি যেগুলো আছে
আপনার আইডি সিকিউরিটি গুলা ঠিক আছে কিনা। যদি কোনো সিকিউরিটির সমস্যা থাকে ভাই, আইডি চলে যাবে, আইডি অন্য কেউ নিয়ে যাবে, আপনার তথ্য ফাঁস হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে। তো চালু করে চেক করেন। আপনারা সেই সেটিং অপশন থেকে একটা অপশন পাবেন এইখানে, প্রাইভেসি চেকআপ। তো ভাই প্রাইভেসি চেকআপে চলে যাওয়ার পরে আপনারা এখানে একটা অপশন পাবেন 2 নম্বরে, হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। তো আপনারা এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন যে কন্টিনিউ একটা বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে সামনের দিকে আগায়া যাবেন। আরে ভাই সামনে আগাইতে বলি নাই, ফোনের যে সামনে সেটিং আছে ওইটার দিকে আগাইতে বলছি, আবার আপনি সামনে যায়েন। তো এখান থেকে আপনার ইমেল নাম্বার, আপনার ফেসবুক এগুলো শো করবে, এনেবল করার দরকার নেই, যেমন আছে এমনি থাকে। পাসওয়ার্ড চেঞ্জ এটাও আবার দরকার নেই, স্কিপ করে দেন, যেভাবে আছে এভাবেই থাকে। ভাই এইখানে দেখেন পুরো সিকিউরিটি টিপস দেখাইতেছে, যদি আপনার মনে হয় এখান থেকে পড়ে নেবেন তাইলে আপনি ভালো করে শিখতে পারবেন সিকিউরিটি সম্পর্কে ফেসবুকের। এর মধ্যে যদি আপনার দুই একটা মিসিং থাইকা থাকে চালু করে এখান থেকে পড়ে ফিল আপ করে নেন, ভালো হবে আপনার আইডির জন্য। দেখেন দেখেন আমার এখান থেকে বলতেছে অলমোস্ট সেট। এখানে আমার 3টা অপশন নাই, 3টা অপশন থেকে আমার 2টা চালু আছে, একটা আমার চালু করা নাই। তো ভাই আমার আইডি রিক্সের মধ্যে আছে, এটা আমার ভাই চালু করা লাগবে। যদি আপনার এরকম থাকে চালু করা না থাকে এখনই চালু করেন। তো ভাই এখান থেকে আমার চেক আপটা শেষ। তো আমার আইডি মোটামুটি ওকে আছে, একটা সমস্যা আছে, এটা ভাই আমি চালু করে নিই। যদি ভাই আপনাদের এরকম সমস্যা থাইকা থাকে, এখনো ফিক্স করেন নাই, ঠিক করেন নাই, সময় থাকতে ঠিক করেন, পরে পস্তাইবেন। তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের এই ইনফরমেশন গুলা হেল্পফুল মনে হয়, যদি আপনাদের ভালো লাগে, মন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক আইডির লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে ভাই, ওইখান থেকে মন চাইলে একটা ফলো করে দিবেন। আমার ভিডিও গুলা প্রতিদিন ফেসবুকেও আপলোড হয়। সাপোর্ট দিলে ভাই সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো। তো আপনাদের সাপোর্টের আশায় রাখলাম, দেখি ভাই আপনারা কেমন সাপোর্ট করেন।